নমস্কার বন্ধুরা, আমি রণদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি মূলত আলোচনা করব সুলতান রাজিয়া সম্পর্কে। একদম সংক্ষিপ্ত আকারে আলোচনা করব তোমাদের এসএলএসটি এসএসসি 2025-এর জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সুলতান রাজিয়া সম্পর্কে। প্রথমতই বলি, সুলতান রাজিয়া সিংহাসনে বসেছিলেন 1236 সালে। তিনি 3 বছর 6 মাস শাসন কার্য পরিচালনা করেছিলেন। তিনি যখন সিংহাসনে বসেন তখন শিয়া ও সুন্নি এই দুটি গোষ্ঠীর মধ্যে চরম রাজনৈতিক একটা মতপার্থক্য লক্ষ্য করা যায়। শুধু তাই না, আমরা দেখেছি যে সুলতান রাজিয়া ঘোড়ার পিঠে চড়তে ভালোবাসতেন। এই জন্য তাকে কিন্তু সুলতানা রাজিয়া না বলে সুলতান রাজিয়া বলতো। তিনি পুরুষের মতো পোশাক পরিধান করে এবং অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করতেন। আরেকটা জিনিস বলি, সুলতান রাজিয়া সম্পর্কে মিনহাজুস সিরাজ যথেষ্ট প্রশংসা করেছেন এবং তিনি বলেছেন তার রাজনৈতিক বুদ্ধি ছিল খুবই তীক্ষ্ণ। একমাত্র ইসামি সুলতান রাজিয়ার সম্পর্কে সমালোচনা করেছিলেন। সুলতান রাজিয়া নূরজাহান নামে একটি মুদ্রা প্রচলন করেছিলেন। সুলতান রাজিয়া কবির খাঁকে একটি বিদ্রোহে পরাজিত করেন। শুধু তাই না, সুলতান রাজিয়া হাফসি কিতদাস একজনকে ঘোড়ার আস্তাবলের প্রধান করেন। তিনি ছিলেন ইয়াকুত খাঁ। এজন্য অভিজাতরা তার প্রতি ক্ষুব্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে বাহরাম শাহ বলেছিলেন ভাতিন্দার শাসক আলতুনিয়াতকে যে যদি রাজিয়াকে পরাজিত করতে পারে তাহলে তাকে একটা ভালো পদ দেবে। এই পদের লোভে পড়ে আলতুনিয়াত রাজিয়াকে পরাজিত করার জন্য অগ্রসর হলেন এবং সেই মুহূর্তেই ইয়াকুত খাঁ যুদ্ধস্থান ত্যাগ করে পালিয়ে যান। আবার কেউ কেউ বলেন যে হয়তো ইয়াকুত খাঁ যুদ্ধক্ষেত্রে মারা যান। কিন্তু দেখা গেল বাহরাম শাহ কথা মতো যুদ্ধের পরে আলতুনিয়াতকে সেই রাজকীয় পদ না দেবার ফলে আলতুনিয়াত রাজিয়াকে বিয়ে করে নেন এবং পরবর্তীতে তারা ঠিক করেন আবার ভাতিন্দাতে ফিরে আসবেন। কিন্তু বাহরাম শাহের অনুচররা কিছু উপজাতি গোষ্ঠীদের মাধ্যমে কাইথাল নামক স্থানে রাজিয়া এবং আলতুনিয়াতকে হত্যা করে। এভাবেই কিন্তু সুলতান রাজিয়ার অধ্যায় শেষ হয়ে যায়। আর সুলতান রাজিয়াই দিল্লি সুলতানাতের একমাত্র প্রথম এবং শেষ মহিলা সুলতান। আশা করি সকলের ভালো লাগলো। যদি তুমি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা পরপর টপিক ধরে গুরুত্বপূর্ণ যারা আছেন যে শাসক বা সুলতানরা সুলতানি যুগের সে সম্পর্কে আমরা আলোচনা করব। ধন্যবাদ।